অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবার পরে আমরা এক এক লীগের আবির্ভাব দেখছি। হঠাৎ দেখলাম রিক্সা লীগ মাঠে নেমে গেছে, এরপরে দেখলাম সিএনজি লীগ, এরপরে দেখলাম ভ্যান লীগ, এরপরে দেখলাম গার্মেন্টস লীগ, এরপরে দেখলাম ইসকন লীগ, এরপরে দেখলাম সাদ লীগ, এরপরে দেখলাম সচিবালয়ে আগুন লীগ। বাংলাদেশে ফেসিবাদীরা ফিরে আসবার জন্যে এই দেশকে আবারও পৌত্তলিকতার দেশে রূপান্তরিত করতে, দেশের পরিচয় বদলে দিতে একের পর এক ষড়যন্ত্র হচ্ছে। সরকার পালানোর পরে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবার পরে আমরা এক এক লীগের আবির্ভাব দেখছি। হঠাৎ দেখলাম রিক্সা লীগ মাঠে নেমে গেছে, এরপরে দেখলাম সিএনজি লীগ, এরপরে দেখলাম ভ্যান লীগ, এরপরে দেখলাম গার্মেন্টস লীগ, এরপরে দেখলাম ইসকন লীগ, এরপরে দেখলাম সাদ লীগ, এরপরে দেখলাম সচিবালয়ে আগুন লীগ। এই যে এই একের পর এক ফেসিবাদীদের দোসরদের দেশে অস্থিরতা সৃষ্টি করবার পায়তারা, দেশে নৈরাজ্য সৃষ্টি করবার পায়তারা কেন হচ্ছে? এই ছাত্র জনতা, এই যুবকেরা একটু মন দিয়ে শোনো। তোমাদের কাছে মনে হবে যাতে অমুক দল ক্ষমতায় যেতে না পারে এই জন্য দেশে নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে। মিথ্যে কথা, কোনোদিন নয়। বস্তুবাদী সংগঠন এটা ক্ষমতায় যাক আর ওইটা ক্ষমতায় যাক, তাতে তাগুতের কোনো আসে যায় না। তাদের গাত্রদাহ, তাদের জ্বালা পোড়া হচ্ছে এদেশে আলেম ওলামা, মুসলমান, ইসলামী শক্তি কেন মাথাচাড়া দেবে, এটাই হচ্ছে তাদের গাত্রদাহের মূল কারণ।